আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আহ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো বাঁশ। আমাদের দেশে যে বাঁশের জার বলা হয়, বাঁশ বাগান বলা হয়, সেই বাঁশ বাগানটা অনেক সুন্দর। কিন্তু এই বাঁশ বাগানটা নিয়ে কিছু বলতে চাই এতটুকুই যে অনেকে অনেকভাবে টাকা পয়সা ইনকাম করেন। সেই টাকা পয়সা যদি আপনার হালাল না হয়, তাহলে এই বাঁশের সমানও আপনার মূল্য থাকবে না। যেমনটা আপনি যখন মৃত্যু বরণ করবেন, আপনার মৃত্যুর পর যখন আপনাকে কবরে নামানো হবে, কবর দেওয়ার পর কিন্তু আপনার সাথে এই বাঁশ সঙ্গী হবে। আর এই বাঁশ যখন সঙ্গী হবে, এই বাঁশ পচার আগেই কিন্তু আপনার লাশ পচে যাবে। এই যে দুনিয়ায় আমরা টাকা পয়সা এবং ধন সম্পদ, আত্মীয় স্বজন এবং ক্ষমতার বিভিন্ন ধরনের অপব্যবহার করি, এই জিনিসটা কোনো অংশে ঠিক না এই কারণেই আমাদের কিন্তু এই বাঁশের সমান মূল্য নাই। বাঁশ আর আমাদের লাশের সাথে ডিফারেন্স বহুত। এই বাঁশ কবরে আমাদের সাথেই যাবে, কিন্তু এই বাঁশ যতদিন কবরে টিকসই হবে, আমাদের লাশ কিন্তু এতদিন টিকসই হবে না কবরে। এই সু- এই সুবাদে হলেও আমরা একে অপরের ক্ষতি করা ছেড়ে দেই এবং একে অপরের বিপদ গাওয়া ছেড়ে দেই। একটা জিনিস জানেন, যে টাকার ঋণ পরিশোধ হয়, গিবতের ঋণ কখনো পরিশোধ হয় না। আর গিবতকারীর আখিরাতে অনেক কষ্টদায়ক শাস্তি হবে। আর সেই শাস্তি থেকে বাঁচার জন্য হলেও একে অপরের গিবত গাওয়া ছেড়ে দেই। এই আজকের এই ভিডিওটা শুধু তাদেরকে উদ্দেশ্য করে যারা একে অপরের ক্ষতি করে থাকেন এবং একে অপরের গিবত গান, একে অপরের ভালো দেখতে চান না, তাদের উদ্দেশ্যেই শুধু আজকের এই ভিডিওটা। আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করবেন, একে অপরের ভালো কিছু করবেন এবং সবাই সবাইকে সবসময় সহযোগিতা করবেন, অর্থ এবং সামর্থ্য যে যেভাবে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।